টার্গেট 294 আমাদের আজকের আলোচনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। 2009 সাল থেকে একটানা এই শ্রীরামপুর থেকে জিতে আসছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যেমন আলোচনা সমালোচনা থাকে, স্বাভাবিকভাবেই শ্রীরামপুর নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা বারবার থেকেই যায়। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেমন জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপাদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া, এই 7টি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা নিরিখে কোন দল কয়টি এগিয়ে রয়েছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে পেতে পারে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টার্গেট 294 আমাদের আজকের আলোচনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কল্যাণ ব্যানার্জি তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 1,13,092 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 86,482 ভোট এবং সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছিলেন 20,433 ভোট। অর্থাৎ এই জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর ডোমজুর বিধানসভা কেন্দ্র। ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছিলেন 1,29,382 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 70,669 ভোট এবং সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছিলেন 36,768 ভোট। অর্থাৎ এই ডোমজুর বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটে এই উত্তরপাড়া আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছিলেন 74,618 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 65,578 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছিলেন 50,128 ভোট। অর্থাৎ এই উত্তরপাড়া আসন থেকেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছিলেন 71,927 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 64,106 ভোট এবং সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছিলেন 42,033 ভোট। অর্থাৎ এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর চাপাদানি বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই চাপাদানি থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালের লোকসভা নির্বাচনেও এই চাপাদানি থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই। তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছিলেন 80,759 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন 72,168 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছেন 38,206 ভোট। অর্থাৎ চাপাদানি থেকেও লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীতলা আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছিলেন 99,001 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন 63,651 ভোট। অন্যদিকে দীপশিতা ধর সিপিএম প্রার্থী পেয়েছেন 31,562 ভোট। অর্থাৎ চণ্ডীতলা আসন থেকেও কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জাঙ্গিপাড়া আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছেন 2024 সালের লোকসভা ভোটে 1,03,086 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন 75,066 ভোট। অন্যদিকে আমরা যদি বলি সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছেন 18,801 ভোট। অর্থাৎ এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মোট ভোটের দিকে নজর রাখি। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপশিতা ধর পেয়েছেন 2,39,160 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন 4,99,140 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি পেয়েছেন 6,73,970 ভোট। অর্থাৎ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি 1,74,830 ভোটে জিতে সাংসদ হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে যেমন জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 2024 সালে ঠিক তেমন লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলেই কিন্তু থাকবে 7টি বিধানসভা কেন্দ্র। এটা বড় প্রশ্ন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দীপশিখা ধর সিপিএম প্রার্থী খুব নজর কাড়া পারফরমেন্স করেছেন, এবং বলা যেতে পারে বিজয়ী প্রার্থী হারের পেছনে দীপশিখা ধর যে ভোটটা কেটেছেন সেই ভোটটা কিন্তু জয়ের ব্যবধানের থেকে অনেকটা বেশি। সুতরাং বলা যেতে পারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কী বলবেন আপনারা, 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কন্টেস্ট পেতে পারে? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।